আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে আহ, যেহেতু ঈদের সময় বাংলাদেশে মুভি বা হচ্ছে কোনো কিছু রিলিজ হয়, এটা ঠিক আছে, সেই কারণে অনেকদিনই বলা লাগে যে মুভি বা ট্রেলার গান টান দেখছেন দেওয়ার জন্য আসে। তো আজকে এটা হচ্ছে কি আরফান নিশো, আরফান নিশো প্রযোজক রেদন রনি আমাদের হচ্ছে দম মুভির একটা ফার্স্ট লুক ড্রপ করছে, ডিসোডিং দ্য ফার্স্ট লুক। আচ্ছা, একটা আফগানি তালেবানি গ্রাম, যেখানে আসলে আগুন জ্বলছে গ্রামের মধ্যে এবং নিশো হেঁটে অ্যারেঞ্জমেন্টের চেয়ে বড় কথা যে এটার যে ইমোশন ডেভেলপ করার দরকার ছিল, এইটার যে মেকিং প্রসেস, এটা খুবই একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল। একটা আফগানি তালেবানি গ্রাম, বাংলাদেশি মুসলমান মনে রাখো। একটা আফগানি তালেবানি গ্রাম, যেখানে আসলে আগুন জ্বলছে গ্রামের মধ্যে এবং নিশো হেঁটে আসছে। এই শটটা যতটা না অ্যারেঞ্জমেন্টের মধ্যে এবং নিশো হেঁটে আসছে, এই শটটা যতটা না অ্যারেঞ্জমেন্টের বিষয়, তার চেয়ে বড় কথা যে এটার যে ইমোশন ডেভেলপ করার দরকার ছিল, এইটার যে মেকিং প্রসেস, এটা খুবই একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল। যখন আমরা দেখতেছি যে সূর্য উঠছে এবং অনেক লং একটা আমরা দেখলাম লেন্স, এটার মধ্যে দিয়ে নিশো যাচ্ছে, তারপরে এরকম 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 করে ঘুরছে নূর। আমি যেই পরিমাণ লেয়ারের জ্যাকেট, অনেকগুলো 5টা 7টা লেয়ার পরে আমি শ্যুট করছি ওই সময়টা, কিন্তু নিশো কিন্তু দেখেন খুব একটা পাতলা একটা কাপড় পরে কিন্তু আসলে ওই শটটা দিচ্ছে। শুটিংয়ে তো অসুস্থ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু সে ঠিকঠাক মতো শুটিং করেছে, কারণ দমের প্রতি যে একটা অদ্ভুত ফিলিংয়ের মধ্যে আমরা সবাই ঢুকে গিয়েছিলাম। আমরা নাম দিয়েছি এটাকে সার্ভাইভাল স্টোরি। দর্শকের তো একটা আগ্রহ থাকে, এবং যেখানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন টিম কাজ করে। টেকনিক্যাল টিম থেকে যদি আমি আসলে বলতে চাই, সেটা অবশ্য মিখাইল। It's an international project, I think. Director's dreams and my visions and my things, it's connected. After this, we make it the story. যখন একটা মানে অন্য দেশের মানুষকে আমি গল্প বলছি, আমাদের নিজের দেশের একটা গল্প, তার কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এই ভিজুয়ালটা আসলে বের হয়ে আসবে না। I liked my character. I wanted to try and to be part of this project. I liked the Dom script. It's a really very good project. অনেক বিউটিফুল ভিজুয়ালে, বাংলাদেশের বিউটিফুল ভিজুয়াল আসছে সেখানে। পূজাচেরি শট দেখেছি। সব কিছু মিলিয়ে এত প্রিপারেশন, এই প্রিপারেশন মানে হয় না কোনো যুদ্ধে নামার আগে অস্ত্র নিয়ে, তারপরে সৈন্য নিয়ে একটা প্র্যাকটিস করে তারপরে যুদ্ধের মাঠে নামা, ব্যাপারটা ওরকম ফিল দিয়েছে। চঞ্চল ভাই লুক রিভিলটা আমরা দেখেছি। আমার নিজের খুব পছন্দের একটা শট হচ্ছে 5টা ঘোড়া যখন আসতেছে এবং নিশোকে ঘোড়ার উপর ফেলে রাখা হয়েছে। দর্শক সিনেমা হলে এটার আরো বেটার এক্সপিরিয়েন্স পাবে। আইনুর আমাদের গ্রাফার প্রিমিয়ার লাইট ডিজাইন করেছে। Like in its core, it's a very basic human story about having the strength to keep going, to put one step in front of the other, and no matter what happens. অল্প রিসোর্সে আসলে এই ভিজুয়ালগুলো আমরা ডেভেলপ করেছি। আমাদের প্রোডাকশন ডিজাইনার, এডি টিম, আমাদের কস্টিউম ডিজাইনার, আমাদের আর্ট ডিরেকশন টিম, মেকআপ, প্রত্যেকটা জায়গা আমাদের হোল টিম এত কষ্ট করে ওই রকম একটা টাফ লোকেশনে এই সিনেমাটার মেকিং করা, আর্টিস্টদের ভেতরে ওই দমটা ধরে রাখা, টিমের ভিতরে ওই দমটা ধরে রাখা, এটা একমাত্র পসিবল যদি সবাই সিনেমাটা বিশ্বাস করে এবং এই সিনেমাটা ভালোবাসে। আমি এই ধরনের বাংলা সিনেমায় আমি যেমন এই ধরনের ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই। না, যা দেখলাম যে প্রিন্সের সাথে ভালোই সেখানে টক্কর হবে, ঠিক আছে। মানে এখন ফার্স্ট মানে ট্রেলার আশা আছে যে দেখি কবে ইয়ে করে।
তো যা দেখলাম আর কি ফার্স্ট লুকের ইয়েতে মানে ব্যাকগ্রাউন্ডে ওরা স্টোরি টেলিং করতেছিল, যাক ভালোই হবে আশা করা যায়। তো মেবি বাংলাদেশে যদি থাকে তাহলে ইনশাল্লাহ দেখবো। এই তো তো প্রিন্সের ট্রেলার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই। সো এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড আমাকে সাপোর্ট করেন আর কি একটু। বাই বাই।